আচ্ছা, বাংলাদেশের প্রশাসনিক কাঠামোটা দেখতে বেশ বড়সড় মনে হয়, তাই না? কিন্তু ব্যাপারটা আসলে বোঝা খুবই সহজ। চলুন, আজ আমরা একসাথে এই বিশাল মানচিত্রটাকে একটু ভেঙে দেখি। কিভাবে পুরো দেশটা ৮টা বিভাগ আর ৬৪টা জেলায় এত সুন্দর করে সাজানো আছে। এই পুরো জিনিসটা বোঝার জন্য আমাদের শুধু দুটো সংখ্যা মনে রাখতে হবে। আমাদের প্রথম সংখ্যাটা হলো এই ৮। এটা হলো বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর একেবারে উপরের স্তর, মানে সবচেয়ে বড় যে এলাকাগুলো সেগুলো। আর আমাদের দ্বিতীয় যে সংখ্যাটা মনে রাখতে হবে সেটা হলো ৬৪। এই যে ৮টা বড় এলাকার কথা বললাম, সেগুলোর প্রত্যেকটার ভেতরেই আবার কিছু ছোট ছোট ইউনিট আছে, আর সেই সবগুলো মিলিয়েই হয় মোট ৬৪টা। কিন্তু একটা প্রশ্ন মাথায় আসতেই পারে, একটা দেশ ঠিক কিভাবে সাজানো থাকে। চলুন তো আমরা কোনো কাগজ কলম ছাড়াই একদম মনে মনে একটা ম্যাপ বানানোর চেষ্টা করি, আর ধাপে ধাপে দেখি কিভাবে এই দুটো সংখ্যা দিয়েই পুরো বাংলাদেশের ছবিটা একদম পরিষ্কার হয়ে ওঠে। দেশের এই পুরো নকশাটা বোঝার জন্য আমাদের আসলে মাত্র দুটো মূল জিনিস জানতে হবে। একটা হলো বিভাগ আর আরেকটা জেলা। এগুলোই হলো পুরো কাঠামোর আসল ভিত্তি। প্রথম যে ধারণাটা সেটা হলো বিভাগ। এখন বিভাগ জিনিসটা কি? খুব সহজ করে বললে বিভাগ হলো দেশের সবচেয়ে বড় প্রশাসনিক একটা অংশ। ধরুন পুরো দেশটা যদি একটা বিশাল বাড়ি হয়, তাহলে বিভাগগুলো হলো সেই বাড়ির সবচেয়ে বড় বড় ঘরগুলো। আর দ্বিতীয়টা হলো জেলা। প্রত্যেকটা বিভাগের ভেতরেই কিন্তু কয়েকটা করে জেলা থাকে, ঠিক যেমন একটা বড় ঘরের ভেতরে আরও ছোট ছোট জায়গা থাকতে পারে, সেরকমই এই জেলাগুলো মিলেই একটা বিভাগ পুরোপুরি তৈরি হয়। তাহলে চলুন আমাদের ম্যাপটা বানানো শুরু করা যাক, কি বলেন? আর আমরা আমাদের এই যাত্রাটা শুরু করব ঢাকা বিভাগ দিয়ে, যেখানে মোট ১৩টা জেলা রয়েছে। তো ঢাকার অধীনে থাকা এই ১৩টা জেলা হল ঢাকা, ফরিদপুর, গাজীপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, মাদারীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, রাজবাড়ী, শরীয়তপুর এবং টাঙ্গাইল। বেশ, আমাদের ম্যাপের একটা অংশ তো তৈরি হয়ে গেল। এখন বাকি যে ৭টা বিভাগ আছে সেগুলোকেও এক এক করে যোগ করে আমাদের মানচিত্রটা সম্পূর্ণ করার পালা। ঢাকার পর এবার আমরা যাব দেশের বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত চট্টগ্রামে। এখানে জেলার সংখ্যা হল ১১টি। এই জেলাগুলো হল কুমিল্লা, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, রাঙামাটি, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি এবং বান্দরবান। এবার আমাদের মানচিত্রে যোগ হবে উত্তরের রাজশাহী বিভাগ। এই বিভাগে মোট ৮টি জেলা আছে। সেগুলো হল সিরাজগঞ্জ, পাবনা, বগুড়া, রাজশাহী, নাটোর, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ এবং নওগাঁ। আমাদের এই যাত্রা এবার আমাদের নিয়ে যাবে সুন্দরবনের কাছাকাছি খুলনা বিভাগে। আর এখানে আমরা পাব ১০টি জেলা। খুলনার জেলাগুলো হল যশোর, সাতক্ষীরা, মেহেরপুর, নড়াইল, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মাগুরা, খুলনা, বাগেরহাট এবং ঝিনাইদহ। এরপর যে বিভাগটা আসছে সেটা হলো বরিশাল। নদীমাতৃক বাংলাদেশের একটা দারুণ প্রতিচ্ছবি। তুলনামূলকভাবে এটা একটা ছোট বিভাগ, যেখানে মাত্র ৬টি জেলা রয়েছে। এই ৬টি জেলা হল ঝালকাঠি, পটুয়াখালী, পিরোজপুর, বরিশাল, ভোলা এবং বরগুনা। এবার চলুন ঘুরে আসি দেশের উত্তর পূর্ব দিক থেকে, মানে চা বাগানের দেশ সিলেট বিভাগে। জেলার সংখ্যার দিক থেকে এটা সবচেয়ে ছোট বিভাগগুলোর মধ্যে একটা। এখানে মাত্র ৪টি জেলা আছে। এই ৪টি জেলা হল সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ এবং সুনামগঞ্জ। আমাদের মানচিত্রে এখন যোগ হচ্ছে দেশের উত্তরের আরেকটি বিভাগ, রংপুর। রাজশাহীর মতোই কিন্তু এখানেও ৮টি জেলা রয়েছে। রংপুরের জেলাগুলো হল পঞ্চগড়, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, গাইবান্ধা, ঠাকুরগাঁও, রংপুর এবং কুড়িগ্রাম। এবং আমাদের এই সফরের একদম শেষে আমরা চলে এসেছি দেশের সবচেয়ে নতুন বিভাগ ময়মনসিংহে। সিলেটের মতো এখানেও জেলার সংখ্যা মাত্র ৪টি। এই বিভাগের ৪টি জেলা হল ময়মনসিংহ, শেরপুর, জামালপুর এবং নেত্রকোনা। আর দেখতে দেখতেই কিন্তু আমাদের পুরো মানচিত্রটা তৈরি হয়ে গেল। ৮টি বিভাগ আর ৬৪টি জেলা, সব নিয়ে এখন আমাদের চোখের সামনে পুরো বাংলাদেশ। চলুন এক নজরে আমাদের পুরো যাত্রার একটা সারসংক্ষেপ দেখে নেওয়া যাক। এই যে দেখুন, এই টেবিলটা দেখলেই পুরো ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। যেমন ধরুন, ঢাকা বিভাগে আছে ১৩টা জেলা, চট্টগ্রামে ১১টা, খুলনায় 10টা, আবার রাজশাহী আর রংপুরে আছে 8টা করে, বরিশালে 6টা, আর সব শেষে সিলেট ও ময়মনসিংহে আছে 4টা করে জেলা। সব মিলিয়ে আমাদের সেই ৬৪টা জেলা। এখন কথা হলো, এতগুলো তথ্য মনে থাকবে কিভাবে? আচ্ছা, এর জন্য কিন্তু একটা খুব সহজ আর মজার উপায় আছে। চলুন দেখি কিভাবে এই পুরো কাঠামোটা আমরা সবসময় মনে রাখতে পারি। তো সবকিছু মনে রাখার জন্য শুধু এই একটা লাইনই যথেষ্ট। ৮ বিভাগ,
64 জেলা, বিভাগ বড়, জেলার ভিতর উপজেলা। এই লাইনটা মনে রাখলেই বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর মূল ভিত্তিটা সহজে মনে থাকবে। এখন একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, এই জেলাগুলোর ভেতরেও কি আরও কোনো স্তর রয়েছে? সেটা না হয় আমরা আরেকদিন জানব।